যদি এটা ডিজায়ার করেন তাহলে হোয়াই নট নার্সেস, তাহলে নার্স কেন করবে না? নার্সিং এবং মিডওয়াইফারি সংস্থার পরিষদের আহ্বানে আমরা জেলা ভিত্তিক ৩০০ বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জের সমগ্র নার্সিং সোসাইটি আবারও কর্মবিরতিতে সমবেত হয়েছি। আমরা অন্তত দুঃখের সাথে আমরা আমাদের মনের যে চাওয়া পাওয়াগুলি আছে সেগুলি আবার আমরা তুলে ধরতে চেষ্টা করতেছি। এর জন্য কারণ হচ্ছে আমাদের যদি এরকমই হতো যে আমাদের চাওয়া পাওয়াগুলি যদি আমরা পেয়ে যেতাম তাহলে তো আমাদেরকে আজকে আবার দ্বিতীয় দিনের মতো এরকম কর্মবিরতিতে আসতে হয় না। কিন্তু দেখা গেছে যে আমাদের যে সংস্কার পরিষদ আছে মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা বা অ্যাডভাইজার বরাবর আমাদের অনেক কিছু আপিল করার সত্ত্বেও আমাদের বলতেছে প্রজ্ঞাপন জারি হবে, তা জারি হচ্ছে না। ইতিমধ্যে বলেছিল যে 2 জন পরিচালক দিয়েছেন, কিন্তু সেটাও নিজ বেতনে। আমাদের তো আসলে এরকম কাম্য না, আমরা এটা চাচ্ছি না। সব প্রফেশনালি যেমন পদবি নিজে যে পদবিতে যোগদান করিবেন সেটা থেকে প্রমোশনের দিকে যাবে, কিন্তু সেটা তো হচ্ছে না। যেমন আমি 10ম গ্রেডে যোগদান করি, আমি 10ম গ্রেড থেকেই আমাকে আবার গভর্নমেন্ট জব থেকে আবার রিটায়ারমেন্টে যেতে হয়, কিন্তু আমরা তো সেটার জন্য আন্দোলন করতেছি না। আমরা বরাবরই বলে আসতেছি যে আমরা রোগীর স্বার্থে কাজ করি, রোগীর কাছে আমরা থাকতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রতিদিনই বলা হয় যে 9টা থেকে কর্মবিরতি, কিন্তু আমরা এমনই নার্স প্রতিদিনই আমরা কর্মবিরতি আসি, জাস্ট 9টাও আসতে পারি না। কেন জানেন? সেটা জানাতে বাধ্য হচ্ছে এর জন্য, কারণ আমাদের অবশ্যই রোগীদের সাথে কাজ করেই আসতে হয়। সকালবেলার কাজগুলো আসে, রুটিন ওয়ার্কগুলি আমরা করেই আসতে হয়। আমরা কিন্তু মানবিক দিক থেকে এতটুকুও পিছপা হই না। আমাদের মানবিক দিকগুলি আপনারা বিবেচনা করবেন। এবং আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন উনি একটা দেখেছি যে একটা তথ্যসূত্রে পেয়েছি যে উনি বলেছেন যে নার্সদের সাথে কিছু ইনজাস্টিস হচ্ছে। আমি এতটুকু খুশি যে এই পর্যন্ত যে যত সরকার এসেছেন বা কেউ এসেছেন অনেকেই শুধু বলে যে নার্সদেরকে 2য় শ্রেণী দিয়ে ভুল করেছেন, আমাদেরকে কেন দেওয়া হয়েছে। আচ্ছা, একটা প্রফেশনে যদি সর্বোচ্চ ডিগ্রি থাকে তাহলে 2য় শ্রেণী দেওয়াটা কি কোনো সরকারের ভুল কোনো কিছু? সেটা তো আমি আমার যোগ্যতা দিয়েই পেয়ে থাকি। তো সেটাকে আবার কেন বলা হয় যে এটা দিয়ে ভুল করেছেন, বা কেন বলা হয় যে এটা আমরা পাই না, আমাদেরকে দান স্বরূপ দেওয়া হয়? অনেকেই ব্যঙ্গ করে বলে। কেন? নার্সিং সোসাইটিতে কি হায়ার এডুকেশন পর্যন্ত পিএইচডি হোল্ডার আছে, মাস্টার্স করা আছে, বিএসসি করা আছে, ডিপ্লোমা তো হচ্ছে যে আমাদের বেসিক কোর্স, ইন্টারমিডিয়েট পাস করার পরে বেসিক কোর্স এটা। কিন্তু এই এতগুলি হায়ার এডুকেশনের তাহলে মূল্যায়ন কি দিয়ে হলো? যদি কোনো মাপকাঠি না থাকে তাহলে কিন্তু সবাই বলে যে এটা আমাদেরকে করোনা করে দেওয়া হয়। করোনা আবার কি? আমার ডিগ্রি আছে, এডুকেশন আছে, আমার হায়ার এফিলিয়েশন আছে ভার্সিটির, তাহলে কেন আমি পারবো না? ইন্টারন্যাশনাল সোসাইটিতে আপনারা দেখবেন যে বাহিরের সাথে তাল মিলিয়ে দেখবেন আমাদের প্রফেশনটা হচ্ছে গ্লোবালি রিচড একটা প্রফেশন। অন্য প্রফেশন আছে কিন্তু অন্যান্য দিক দিয়ে অনেক বেরিয়ার কাজ করে, কিন্তু নার্সিং প্রফেশনের বাংলাদেশেই শুধু বেরিয়ার কাজ করে। কিন্তু আপনারা ইন্টারন্যাশনালি দেখেন কোনো জায়গায় বেরিয়ার নেই, বরং অন্য প্রফেশনে বাইরে গেলে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু নার্সরা যখন বাইরে যায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। লেবাররা বাইরে যায় বিভিন্ন ভাবে, অন্যান্য প্রফেশনালরা বিভিন্ন ভাবে, কিন্তু নার্সিং একটা প্রফেশন যারা সম্মান নিয়ে এবং গভর্নমেন্ট ভাবে, বেসরকারি ভাবেও যেতে পারে, গভর্নমেন্ট ভাবেও বাইরে করতে, শুধু বাংলাদেশে মূল্যায়ন হচ্ছে না। তাহলে এটা কেমন ধরনের প্রফেশনের মধ্যে আমি আছি যেখানে আমার কোনো মূল্যায়নই নেই? এটা আসলে আমার মনের আফসোস গুলি আমি বললাম, শুধু আমার না, আমি মনে করি এটা সমগ্র নার্স জাতিরই মনের আফসোস ব্যক্ত করলাম শুধু। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে বলতে চাচ্ছি যে বিগত যত সরকার গেছেন যত কিছুই যারাই আমরা চালাই কোনোদিন বলে নাই যে নার্সদের সাথে ইনজাস্টিস হচ্ছে। আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এজন্য আমি মনে করি সমগ্র নার্সিং সোসাইটি কৃতজ্ঞ, কারণ উনি একথা বলেছেন যে, এবং এটা ইন্টারনালাইজ করেছেন বলে উনি বলেছেন যে নার্সদের সাথে ইনজাস্টিস হচ্ছে। উনি একটা উদাহরণ দিয়ে বলাইছেন যে হচ্ছে আপনারা সচিব থেকে সেক্রেটারি বিভিন্নভাবে উপরস্থ কর্মকর্তাই হতে চান। দেখা গেছে যে সচিব থেকে সচিবের যতগুলো উপরস্থ র্যাঙ্ক আছে ওই দিকেই যেতে চান। তো আপনারা যদি এটা ডিজায়ার করেন তাহলে হোয়াই নট নার্সেস, তাহলে নার্স কেন করবে না? তাহলে আমি বলতে পারি না যে আমি কেন ডিজার্ভ কি করি না? আমার ডিগ্রি থাকা সত্ত্বেও আমার তো ডিজায়ার থাকতে পারে যে আমি হচ্ছে আমার প্রফেশনের সর্বোচ্চ যে পদটা আছে আমি সেটা নিতে চেষ্টা করি। করে আসছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু সরকারের কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আমাদের সে দাবিগুলা বাস্তবায়িত হচ্ছে না। তার এই ধারাবাহিকতায় কেন্দ্রে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আজকে আমরা এই দ্বিতীয় দিনের মতো সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 4 ঘন্টার কর্মবিরতি পালন করতে যাচ্ছি।